একদিন একটা সার্কাসে একজন ব্যক্তি মুখে ঢুকে দিল বিশাল এক লোহার পাইপ, গিলে ফেললো যন্ত্রপাতি আর আগুন ছড়ার যন্ত্র। কিছুক্ষণ পর তার মুখ থেকে বের হলো একদম নতুন সাইকেল। দর্শকরা চোখ ছানাবড়া করে তাকিয়ে রইল। এরপর মঞ্চে এলো একটা নেকড়ে রূপী জীব। একটা নারী পারফর্মের হাত কামড়ে ছিঁড়ে ফেললো। সবাই ভয়ে কাঁপলো। মেয়েটার হাত মুহূর্তের মধ্যে আগের মতো ঠিক হয়ে গেল। এরপর একজন নারী দর্শক হঠাৎ এক কিশোরীর মুখ ছুঁয়ে নিজের চেহারাকে তার মতো বানিয়ে ফেললো। তার চোখে ভেসে উঠলো এক দৃশ্য। এক ভয়ঙ্কর শিকারী এই ছেলেটাকে খুঁজে মারতে আসছে, কিন্তু সার্কাসের প্রধান এই ইশারাকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দিল এক বিষাক্ত মাকড়সা। একজন তরুণী সেটা গোপনে নিয়ে লুকিয়ে রাখে, কিন্তু তার সঙ্গে ভুল করে মাকড়সাকে মাটিতে ফেলে দেয়। মাকড়সা উঠে গিয়ে কামড় বসায় তার মুখে। সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তরুণী ছুটে যায় সার্কাস প্রধানের কাছে। প্রধান বলে একটা শর্ত মানতে হবে, তার দলে যোগ দিতে হবে। আসলে সে একজন ভ্যাম্পায়ার। সে মানুষের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে চায়। তরুণী রাজি হয় আর তার সঙ্গী সুস্থ হয়ে ওঠে। কিন্তু সুস্থ হওয়ার পর সঙ্গী হয়ে ওঠে এক দানব। সে অপহরণ করে মেয়েটির পরিবারকে। চূড়ান্ত লড়াইয়ে মেয়েটির ভিতরে শক্তি জাগিয়ে তোলে আর ভয়ঙ্কর সেই সঙ্গীকে হারিয়ে দেয়। সব বিপদ কেটে যায়। তারপর সেই দানব সঙ্গীও আবার মানুষে পরিণত হয়। তাদের পুরনো সম্পর্কের কথা ভেবে মেয়েটি তাকে ক্ষমা করে দেয় আর পরিবারকে বিদায় জানিয়ে সার্কাসের দলের সঙ্গে নতুন জীবনের দিকে পা বাড়ায়।